নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদের সকলকে স্বাগতম। আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে কিন্তু একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের রামপুরহাট ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট চলছে। তো রামপুরহাট ডিস্ট্রিক্টে তোমাদের কোন পদে রিক্রুটমেন্ট চলছে এবং সেই পদে তোমরা কারা আবেদন করতে পারবে এবং সেই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সসীমা কত চাওয়া হয়েছে, সেই সঙ্গে তোমরা আবেদন করবে কীভাবে এবং আবেদন করতে গেলে কত টাকা তোমাদের আবেদন ফিস লাগছে বা আদৌ আবেদন ফিস লাগছে কিনা, আবেদন করার শেষ তারিখ কত এবং আবেদন কোন ওয়েবসাইটের মাধ্যমে করবে, এই সমস্ত বিষয়ে তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই লাইক করো। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো দেখা যাক নোটিশে কী বলা হয়েছে। তো দেখো, আমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিয়েছি। দেখো, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এই রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে। ইমেল নাম্বার দিয়ে দিয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে। তারপর দেখো, এখানে বলেছে রিক্রুটমেন্ট নোটিশ, contractual recruitment notice. The District Health and Family Welfare Committee, Rampurhat Health District, is inviting online application for recruitment of contractual post of dental surgeon and dental technician under National Oral Health Program of National Health Mission for Rampurhat Health District. Details of the post are mentioned below. আচ্ছা, এখানে তোমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট ইনভাইট করছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কন্ট্রাকচুয়ালি পোস্টে ডেন্টাল সার্জন এবং ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রে আন্ডার ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রামে। আচ্ছা, 1 নম্বরে বলেছে, দেখো, নেম অফ দ্য পোস্ট ডেন্টাল সার্জন। 1 নম্বরে বলেছে নেম অফ দ্য প্রোগ্রাম NOHP। নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি হচ্ছে একটা আছে ইউআরদের ক্ষেত্রে। প্লেস অফ পোস্টিং হচ্ছে রামপুরহাট HDতে। মান্থলি কনসোলিডেটেড রেমুনারেশন হচ্ছে 42,000 টাকা। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2024 হিসেবে তোমাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং গভর্নমেন্ট যে এজ রিল্যাক্সেশন আছে, তো সেই এজ রিল্যাক্সেশনটা তোমরা পেয়ে যাবে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি ফ্রম ইনস্টিটিউশন রেকগনাইজড বাই ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ তোমাদের ব্যাচেলার ডেন্টাল সার্জনের কিন্তু রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তারপর ভ্যালিড রেজিস্ট্রেশন উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল থেকে ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে। অ্যাটলিস্ট 2 years অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ গভর্নমেন্ট অফ প্রাইভেট হসপিটাল। অর্থাৎ 2 বছর তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এনি institutional setup like recognized nursing home, specialty private clinic or corporate polyclinic including the period of house staffship। অথবা তোমাদের কোনো ইনস্টিটিউটের সেট আপ করার লাইক, যেমন রেকগনাইজ নার্সিং হোম, স্পেসিফিক্যালি। তারপর দেখো লিখেছে স্কেল অফ স্কোরিং, প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম মার্কস এবং রিমার্কস। ক্লাস 10-এ 10 মার্কস, ক্লাস 12-এ 10 মার্কস, BDS-এ 40 মার্কস, এক্সপিরিয়েন্সে 25 মার্কস, ইন্টারভিউ 15 মার্কস, টোটালে হচ্ছে 100। তো 4 years and more 25 মার্কস হচ্ছে 10 + 10 + 5, more than 2 years but less than 4 years 20 মার্কস এক্সট্রা। আর কমপ্লিটেড হচ্ছে 2 years 10 মার্কস। মোড অফ সিলেকশন হচ্ছে সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিক্স অফ মার্কস অবটেন্ড ইন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ উপর ভিত্তি করে। নাম্বার অফ পোস্ট 2 নম্বরে বলেছে, দেখো, তোমাদের রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান। নেম অফ দ্য প্রোগ্রাম হচ্ছে NOHP। নাম্বার অফ পোস্ট আছে একটা ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে। প্লেস অফ পোস্টিং হচ্ছে রামপুরহাট HDতে হবে। মান্থলি কনসিডারেড রেমুনারেশন হচ্ছে 22,000 টাকা। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। তারপর এখানে এসেন্সিয়াল ক্যাটাগরি বলেছে পাসড হতে হবে তোমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশনে 10+2-তে 12-এ পাস করতে হবে এবং
অথবা ইকুইভ্যালেন্ট 10th পাস ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ডেন্টাল টেকনোলজি কোর্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটিতে তোমাদের 2 বছরের ডিপ্লোমা কোর্স বা ডেন্টাল টেকনোলজি কোর্স থাকতে হবে। ভ্যালিড রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল থেকে ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে। 4 নম্বরে বলেছে 1 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিপ্লোমা ইন এনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হসপিটালে, ঠিক আছে, অথবা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্সড আন্ডার দ্য রিলেভেন্ট অ্যাক্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট। স্কেল অফ স্কোরিং এখানে তোমাদের সেমই বলে দিয়েছে, তো তোমরা একটু চেক করে নেবে। পার্টিকুলার বা ম্যাক্সিমাম মার্কস ক্লাস 12-এর 10 মার্কস, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজির ক্ষেত্রে 30 মার্কস পাবে। হায়ার কোয়ালিফিকেশান ওভার অ্যান্ড অ্যাবভ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান 10 মার্কস। ডিপ্লোমা ইন ডেন্টালে টেকনোলজির ক্ষেত্রে 30 মার্কস, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 5 মার্কস, রিটেন টেস্ট হবে 30-তে, ইন্টারভিউ 15, তো টোটাল তোমাদের কিন্তু 100 মার্কসের আছে, ঠিক আছে। মোড অফ সিলেকশন হচ্ছে mode of selection হচ্ছে selection will be made on the basis of marks obtained in the academic qualification, experience এবং written test এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। আচ্ছা, তো তোমরা ফর্ম ফিল আপ করবে কোথা থেকে? হার্ড কপি or print copy of the online registration form may be downloaded from the link http://hr.wbhealth.gov.in। এইখান থেকে তোমরা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করে তারপরে হার্ড কপি ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিস বলেছে ফর জেনারেল কাস্টের ক্ষেত্রে হচ্ছে 100 টাকা, ফর রিজার্ভ ক্যাটাগরিতে ক্ষেত্রে হচ্ছে 50 রুপিস। আচ্ছা, এখানে দেখি কী লিখেছে। এখানে লিখে দেখো 1 নম্বরে দ্য অ্যাপ্লিকেশান ক্যান বি এ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গল, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হতে হবে। 2 নম্বরে বলেছে দ্য অ্যাপ্লিকেশান মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের জ্ঞান থাকতে হবে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর incomplete application forms are liable to be cancelled if the online application details submitted by the applicant differs with the original testimonials. That application shall be treated as cancelled if মানে তোমরা প্রপারলি অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। যদি তোমরা প্রপারলি ফিল আপ করতে না পারো বা অরিজিনাল ডকুমেন্ট যদি না দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে। 4 নম্বরে বলেছে ইফ প্রপার signature and photograph are not uploaded at the time of online application, that application shall also be treated as cancel। মানে তোমাদের ফটো এবং সিগনেচার ঠিকঠাক প্রপারলি আপলোড না করলে পরে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। The essential qualification mentioned are the minimum and mere possession of the same does not entail the candidate the claim section. Caste certificate issued on or before the first date of online application by the competent authorized of West Bengal only will be accepted। অর্থাৎ তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট দিতে পারো। এইটা হচ্ছে ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করতে পারো ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে বলেছে ডিউরিং প্রিপারেশন অফ স্কোর শিট মার্কস উইল বি ক্যালকুলেটেড আফটার রিডিং রাউন্ডিং অফ আপ টু ডেসিমেল পয়েন্ট। আচ্ছা, তারপরে কি লিখেছে দেখো। দ্য ডিটেলস অফ দ্য ডেটস অফ অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের স্টার্ট হচ্ছে 4/9 থেকে এবং এটা চলবে 18/9 অবধি। ফ্রি সাবমিশন ডেট হচ্ছে 4/9 থেকে 18/9 অবধি। ফর্ম সাবমিশন ডেট হচ্ছে 4/9 থেকে 21/9 অবধি, ঠিক আছে। ফর এনি কোয়ারি প্লিজ সেন্ড মেল টু, এখানে দিয়েছে মেল নাম্বারটা, অর ভিজিট দ্য ফলোয়িং অফিস অন ওয়ার্কিং ডেজ Monday to Friday, টাইম 1 AM to 3 PM। অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড টু ভিজিট ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রিক্রুটমেন্টের বিষয়ে তোমরা প্রপার ডিটেলস জেনে যেতে পারো।